কথা রাখলেন লিওনেল স্কালোনি, কথা রাখলো আর্জেন্টিনা। কথা ছিল শুধুমাত্র আর্জেন্টাইন সমর্থকদের জন্য নয়, বাংলাদেশ সমর্থকদের মুখে হাসি ফোটাতেই সেমিফাইনালটা জিততে চান তিনি, হতে চান ফাইনালিস্ট, হতে চান চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত সেই কথা রাখলেন লিওনেল স্কালোনি। যেই ম্যাচটা 85 মিনিট পর্যন্ত নিজের হাতে ছিল না, সেই ম্যাচটা ঘুরিয়ে দিল লিওনেল মেসি। আর লিওনেল মেসির এই জাদুতে লিওনেল স্কালোনির দল এখন ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে, অর্থাৎ আরেকটি মেসি মাস্টার ক্লাস দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। এবং একই সাথে বাংলাদেশি সমর্থকরাও, তারা হয়তোবা আজকে খুশি হবেন লিওনেল স্কালোনি ঠিক যেদিন বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন, তার পরের দিনই লিওনেল স্কালোনির দল ইংল্যান্ডকে হারিয়ে পা রাখলো বিশ্বকাপের ফাইনালে। এবং এই দলটা শুরু থেকে যেভাবে পারফর্ম করেছে, সেই দলটাকে নিয়ে গর্বিত গর্বিত লিওনেল স্কালোনি, যিনি আর্জেন্টিনা কোচ। তিনি ম্যাচের পরে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে এসে তিনি প্রশংসা করেন, তিনি আবেগ আপ্লুত হন, তিনি প্রশংসা করেন লিওনেল মেসির, যিনি কিনা দুটো অ্যাসিস্ট করেছেন এবং সেই দুটো অ্যাসিস্টে গোল। অর্থাৎ ম্যাচটা যখন প্রায় জেতার কোনো সম্ভাবনা ছিল না, সবাই মোটামুটি হাল ছেড়ে দিয়েছিল, আর্জেন্টাইন সমর্থকরা হতাশ হয়ে গিয়েছিলেন, সেই ম্যাচটাকে ঘুরিয়ে ফেলার যে কৃতিত্ব, সেই ঘুরিয়ে ফেলার কৃতিত্বটা কিন্তু লিওনেল মেসিকে অবশ্যই দিয়েছেন, একই সাথে নিজের দলকে দিয়েছেন। দর্শক, এই প্রথমবার নয়, এই বিশ্বকাপে এমন নজির একাধিকবার গড়েছে আর্জেন্টিনা। যদি বলেন কেপ ভার্দের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে, সেটা মিশরের বিপক্ষে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেই ম্যাচটাও কিন্তু লিওনেল মেসিরে এইভাবেই প্রত্যাবর্তন করেছে, বারবার প্রত্যাবর্তন করে আসছে। এবং এইভাবে প্রত্যাবর্তনের যে গল্পটা লিখেছে আর্জেন্টিনা, সে কারণেই কিন্তু একেবারে ম্যাচের শেষ মুহূর্তে যে স্নায়ুর চাপ, সেই স্নায়ুর চাপ ধরে রাখার যে অভ্যাসটা, সেটা ইংল্যান্ডের থেকে আর্জেন্টিনার বেশি হয়েছে এবং সেই স্নায়ুটাই কিন্তু কাজে লেগেছে। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, যখন ম্যাচ প্রায় অ্যাডিশনাল টাইমে ঢুকবে, তখনই এভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া, এটা কিন্তু আর্জেন্টিনা এই টুর্নামেন্টে একাধিকবার করেছে। তার সাথে আর্জেন্টিনা আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে সমালোচকদের যে জবাবটা। দর্শক, আপনারা জানেন এই পর্যন্ত, অর্থাৎ সেমিফাইনাল পর্যন্ত লিওনেল মেসি আর আর্জেন্টিনা এসেছে র্যাঙ্কিংয়ের শীর্ষ কোনো দলের বিরুদ্ধে না খেলেই তারা এসেছে। খেলেনি কোনো বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে, খেলেনি র্যাঙ্কিংয়ের শীর্ষ 10 দেশের সাথে, খেলেনি, এমনকি খেলেনি র্যাঙ্কিংয়ের শীর্ষ 20 দেশের সাথে। অর্থাৎ এই দলটার ক্রেডিবিলিটি নিয়ে অনেক কথা ছিল, যেখানে বলা হচ্ছিল যে রেফারির সহায়তা নেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু যেই সেমিফাইনাল ম্যাচটা ছিল, সেই সেমিফাইনাল ম্যাচে সব থিওরি ঘুরিয়ে দিল ইংল্যান্ড, যারা কিনা বর্তমানে দুর্দান্ত প্রতাপশালী একটা দল, থ্রি লায়ন্স, টমাস টুখেলের অধীনে দারুণ একটা দল। সেই দলটাকে এভাবে হারিয়ে দিবে আর্জেন্টিনা, একেবারে 1-0 গোলে পিছিয়ে থেকে 85 মিনিটে একটা গোল করে, তারপরে আবার অ্যাডিশনাল টাইমে একটা গোল করে, এটা হয়তো বা কেউ চিন্তাও করতে পারেনি। তাই আর্জেন্টাইন ফ্যানরা বলছে, লিওনেল মেসির ওপর যেই সন্দেহটা করা হচ্ছিল, আর্জেন্টিনার ওপর যে সন্দেহটা করা হচ্ছিল, সেই সন্দেহের জবাব আর্জেন্টিনা এভাবেই এই আটলান্টাতেই দিল। সেই আটলান্টা, যেই আটলান্টাতে মিশরকে হারানোর পরে আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক কথা হয়েছিল, আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, রেফারিরা সুবিধা দিচ্ছে, ফিফা সুবিধা দেওয়া হচ্ছে, এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। এবং এই প্রশ্নের জবাবটা সেই আটলান্টাতেই দিল লিওনেল মেসি এবং তার দল। এবং নিউ জার্সি এর পরের মিশন।